মানুষ এই পথ বেছে নেয়, কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলেই তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রেও বহু মানুষ গৃহহীন, তারা খাদ্য সংকটে ভুগছে এবং নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে। 2024 সালেও যুক্তরাষ্ট্রের প্রায় 8 লাখ মানুষ গৃহহীন ছিল, যা আগের বছরের তুলনায় প্রায় 18% বেশি। বিশেষ করে শিশুদের মধ্যে গৃহহীনতার হার 33% বেড়েছে, যা বেশ উদ্বেগজনক। 2023 সালে যুক্তরাষ্ট্রের প্রায় 1.8 কোটি পরিবার খাদ্য সংকটে ভুগেছে, অর্থাৎ আমেরিকার মোট জনসংখ্যার 13.5% লোক পর্যাপ্ত খাবার পায়নি। যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় 4 লক্ষ নারী যৌন সহিংসতার শিকার হন, যার মধ্যে অনেকেই প্রতিবাদ করার সুযোগ পান না বা বিচার পান না। যৌন সহিংসতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রেইনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি 68 সেকেন্ডে একজন মানুষ যৌন সহিংসতার শিকার হন। যুক্তরাষ্ট্রে প্রায় 5 কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে, কিন্তু তাদের একটি বড় অংশই চিকিৎসা পায় না। 2023 সালে আমেরিকায় প্রায় 50,000 মানুষ আত্মহত্যা করেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্য এখনও প্রকট। কৃষ্ণাঙ্গ, মুসলিম, হিসপ্যানিক এবং অভিবাসীরা অনেক ক্ষেত্রেই হয়রানি বা পুলিশি নির্যাতনের শিকার হন। 2023 সালে 1200 জনের বেশি পুলিশের গুলিতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকা অভিবাসীরা বৈধ কাজ পায় না। তারা সাধারণত দিনমজুর, কৃষি শ্রমিক বা রেস্টুরেন্টে কম বেতনের অনিরাপদ কাজে নিয়োজিত থাকেন। এমনকি বৈধ কাগজপত্র থাকা অভিবাসীরাও অনেক ক্ষেত্রে বর্ণবিদ্বেষ, ভাষাগত প্রতিবন্ধকতা ও স্থানীয় অভিজ্ঞতার অভাবে চাকরি পেতে সমস্যায় পড়েন। যুক্তরাষ্ট্র উন্নত দেশ হলেও সেখানে পৌঁছালেই যে জীবন স্বর্গ হয়ে যাবে, এই ধারণা সত্য নয়। তাই জীবন বাজি রেখে তথাকথিত স্বপ্নের দেশ আমেরিকার উদ্দেশ্যে অবৈধ পথে পা বাড়ানোর আগে বাস্তবতা যাচাই করে শতবার ভেবে দেখা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের দ্বারা গড়ে ওঠা ভয়ঙ্কর গ্যাং সন্ত্রাসীদের দমন করার জন্য এল সালভাদোরে গড়ে উঠেছে এক কুখ্যাত কারাগার। বিশ্বের সবচেয়ে